আজ এই ভিডিওতে এমন একটি শেয়ার বা কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিটি ডাইরেক্ট কাজ করছে ডাটা সেন্টার সেক্টরের মধ্যে। ডাটা সেন্টার সেক্টর ফিউচারে ভালো একটি সেক্টর, যেই সেক্টরে আদানি আম্বানির মতো বড় বড় প্লেয়াররা কিন্তু ইনভেস্ট করছে, কাজ করছে। সেখানে কিন্তু এই ছোট্ট কোম্পানিটি কাজ করতে দেখা যাচ্ছে। কোম্পানির নাম হচ্ছে আনন্দরাজ লিমিটেড। কিন্তু যেমন আপনারা জানেন যে প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টালে ভালো দিকও থাকে, তেমন খারাপ দিকও থাকে। তাই আজকের এই ভিডিওতে ফান্ডামেন্টালের ভালো ভালো পয়েন্টগুলো তুলে ধরবো এবং কিছু খারাপ পয়েন্ট আছে। সেই খারাপ পয়েন্টগুলো না জেনে যদি আপনারা ইনভেস্ট করতে চান, তাহলে লসও কিন্তু আপনাদেরই হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো দিক খারাপ দিকগুলো জানুন, তবেই ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। তাই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও, তাই শুধুমাত্র এই ভিডিও দেখে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ নিজে করে নেবেন। দেখুন, কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছিল 1985 সালে। তাহলে এটি একটি পুরনো কোম্পানি এবং কোম্পানির মেন যে কাজ সেটা হচ্ছে রিয়েল এস্টেট, এবং কোম্পানি সদ্য কিন্তু ডাটা সেন্টার সেক্টরের মধ্যে কাজ করছে বা ইনভেস্ট করা শুরু করছে এটা। এবং যদি আপনারা চান যে সুইং ট্রেডিংয়ের জন্য ভালো ভালো শেয়ার বা এই টাইপের ডাটা সেন্টারে আর কোন কোন কোম্পানিগুলো কাজ করে আনন্দরাজের মতো, সেই কোম্পানিগুলো কীভাবে স্টাডি করতে হয়, শিখতে হয়, জানতে হয়, যদি জানতে চান তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে বিভিন্ন সুইং ট্রেডিংয়ের জন্য আপডেট আমি দিয়ে থাকি বা আমি কোনো শিখিয়ে থাকি। সো আপনারা যারা যারা শিখতে চান, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটি রিসেন্ট একটি এমওইউ সাইন করেছে, অর্থাৎ ডাটা সেন্টারের উপরে। দিস কোম্পানি সাইন্ড অ্যান এমওইউ উইথ এ আন্ধ্রপ্রদেশ ইকোনমি ডেভেলপমেন্ট বোর্ড অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডাটা সেন্টার, এবং সেখানে প্রায় ইনভেস্ট করতে চলেছে 4,500 কোটি। তাহলে হিউজ পরিমাণে। এবং এইসব কোম্পানিগুলোকে আপনাকে স্টাডি করতে হবে, যে কোম্পানিগুলো মানে এই একটা সেক্টরের মধ্যে কাজ করছে এবং লাগাতার সেই সেক্টরে গ্রোয়িং হচ্ছে কিনা, তাদের সেখান থেকে সেলস প্রফিট বাড়ছে কিনা, মানে ট্র্যাক করে রাখা যাকে বলে। তো চলুন ফান্ডামেন্টালটা দেখাচ্ছি। বর্তমানে এই কোম্পানির ভ্যালুয়েশন যদি আমরা দেখি, স্টকের পি চলছে 38, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 26। তাহলে বর্তমানে হালকা একটু ওভার ভ্যালু হয়ে আছে, যেহেতু কয়েক দিনে প্রায় বলা যেতে পারে যে এক সপ্তাহতে 15 থেকে 16% রিটার্ন দিয়ে দিয়েছে। এক মাসে প্রায় 20 থেকে 22% মতো রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটি। যেহেতু ছুটছে তাই পিটা একটু ওভার ভ্যালু হয়ে আছে, বাট যেহেতু ফিউচারিস্টিক সেক্টরের মধ্যে কাজ করে তাই গ্রোথ ঠিকই আছে এবং তাদের ভ্যালুয়েশন প্রায় ঠিকই আছে বর্তমান হিসাবে। নাহলে অন্য অন্য কোম্পানিগুলো যে আছে, ধরুন নেটওয়ার্ক টেকনোলজি হোক বা E2E নেটওয়ার্ক হোক, এদের কিন্তু ভ্যালুয়েশন এর থেকেও বেশি হাই। তার তুলনায় এই কোম্পানিটা বর্তমানে ঠিকই জায়গাতে আছে। ROCE চলছে 12%, ROE চলছে 11%, দুটো রেশিও খুবই ভালো। কোম্পানির প্রোমোটার হোল্ডিং আছে 57%, প্লেজ পার্সেন্টেজ কোনো কিছু নেই, চেঞ্জ কোনো কিছু হচ্ছে না, ডেট প্রায় না বললেই চলে। ছোট্ট কোম্পানি প্রায় 21,000 কোটির মার্কেট ক্যাপ, কিন্তু কোম্পানির কাছে প্রায় ডেট ফ্রি কোম্পানি। তাহলে এটা একটা খুবই ফান্ডামেন্টালের দিক দিয়ে ভালো পয়েন্ট। ওকে, এবং যারা যারা ফান্ডামেন্টাল শিখতে চান তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সেলস গ্রোথ 21%, প্রফিট গ্রোথ 30%, গুড, এটা একটা বেটার। এক সপ্তাহতে 16% রিটার্ন দিয়েছে, এক মাসে 13% রিটার্ন দিয়েছে, 3 মাসে 20% রিটার্ন দিয়েছে, আর এসআই 70-এর কাছাকাছি চলছে। তো ভ্যালুয়েশন একটু আর এসআই দিক দিয়ে টেকনিক্যাল লেভেল দেখা গেলে তাহলে একটু হাই আছে। এবং যদি আমরা চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাবো যে শেয়ারটি কিন্তু 200 DM এর ওপরে, এই যে কালো দাগটা আছে এর উপরে এসে কিন্তু সাস্টেন করে কিন্তু উপরে ওঠার একটা চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন। টেকনিক্যালি কিন্তু খুবই সুন্দর জায়গাতে আছে, কিন্তু মাথায় রাখবেন কোনোভাবে বাইসে রেকমেন্ড করছি না। এবং যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি কোম্পানির, দেখুন আমি কোনটা নেগেটিভ দিক আছে সেটা আমি জানাবো, বাট পজিটিভ দিকগুলো আগে দেখে নিন। সেলস, এখানে যদি আমি সেলসটা দেখাই, দেখুন সেলস যেখানে 2025-এর মার্চে ছিল 541 কোটি, 26-এর মার্চে এসেছে 647 কোটি, অর্থাৎ ইয়ার অন ইয়ার সেলসটা বেড়েছে। যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখা যায় তাহলে খুব বেশি না বাড়লেও ফ্ল্যাটই আছে, বাট ইয়ার অন ইয়ারটা ইম্পর্টেন্ট দেখতে হয়। এবং এই কোম্পানির মেন কাজ যেটা বললাম, মেন কাজ কিন্তু রিয়েল এস্টেট। তাই কোম্পানির মানে পুরো টাকাটা কিন্তু ডাটা সেন্টার সেক্টর থেকে আসছে না, কোম্পানি রিয়েল এস্টেট সেগমেন্ট থেকেও আসছে। তো রিয়েল এস্টেটে কী হচ্ছে, যখন ফ্ল্যাট বিক্রি হচ্ছে, কোনো একটা ভালো সময় চলছে, তাদের সেলস প্রফিট বেড়ে গেল হঠাৎ করে। সো এই কোম্পানিকে আপনি পুরোটা ডাটা সেন্টারের উপর নির্ভর করলে চলবে না, কারণ কোম্পানির রেভিনিউ বিভিন্ন জায়গা থেকে আসে। এবার আস্তে আস্তে কোম্পানি যখন ডাটা সেন্টারে শিফট করছে, পা বাড়াচ্ছে, তখন হয়তো ফিউচারে এই সমস্ত কোম্পানির যে রেভিনিউগুলো পুরোটাই হয়তো ডাটা সেন্টার থেকে আসতে পারে, যেটা অনুমান করা হচ্ছে। এবং এরপরে যদি আমরা অপারেটিং প্রফিট পার্সেন্টেজ দেখি তাহলে এটাও কিন্তু ভালো পার্সেন্টেজ আছে, প্রায় 26%। এখানে দেখতে পাচ্ছেন 26%। ওকে,
ওকে, তো এরপরে আমরা দেখব যে কোম্পানিতে নেট প্রফিট। দেখুন কোম্পানিতে নেট প্রফিট লাগাতার বাড়ছে, যেখানে আগের বছর মার্চে ছিল 119 কোটি, এবারে হয়েছে 149 কোটি, আগের কোয়ার্টারে ছিল 144 কোটি। তো ইয়ার অন ইয়ার বাড়ছে, আগের বছর মার্চ কোয়ার্টার থেকে 48 কোটি থেকে বাড়ছে, মানে তাদের সেলস এবং প্রফিটে গ্রোথ আছে। এটা একটা ভালো পয়েন্ট বা পজিটিভ দিক। এবং তার সঙ্গে কোম্পানি ব্যালেন্স শিট, দেখুন এখানে ব্যালেন্স শিটে সবসময় কী দেখতে হয় যে রিজার্ভ বাড়লে ভালো। এখানে দেখুন বাড়ছে, ক্রমশ বাড়ছে, যেখানে 2400 ছিল, 2500, 2700, 3500, 4000, 5700, মানে তাদের রিজার্ভটা কন্টিনিউ বাড়ছে। এটা একটা কোনো কোম্পানির ক্ষেত্রে পজিটিভ সাইন। এবং বোরোইং অর্থাৎ ধার, সেটা কমলে ভালো। দেখুন আগে কোম্পানির কাছে কত পরিমাণে ধার ছিল, আস্তে আস্তে কিন্তু ধারগুলো কমছে। আগে যেখানে প্রায় 1489 কোটি টাকার ধার ছিল, এখানে এসেছে কত, মাত্র 681 কোটি টাকা ধার। তাহলে এটা একটা পজিটিভ দিক, এই জিনিসগুলো ভালো। ওকে, এই জিনিসগুলো ভালো পয়েন্ট। কিন্তু ছোট্ট একটা নেগেটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে ইনভেস্টর প্রেজেন্টেশন। ইনভেস্টর প্রেজেন্টেশন যদি আমরা দেখি, তাহলে দেখতে হবে এখানে এফআইআই হোল্ডিং। দেখুন এফআইআই যেখানে আগে ছিল 12% 2025 মার্চে, এইবারে এসেছে কিন্তু 10%। তাহলে এটা ডাউন হয়ে গেছে। এফআইআই হালকা একটু সেল করছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে এফআইআই প্রতিনিয়ত সেল করছে। সো এই কোম্পানিতে এফআইআই সেল করছে। এবং তারপরে প্রোমোটারও দেখুন, প্রোমোটার যেখানে আগে ছিল 60%, এখন হয়েছে 57%। সো প্রোমোটারও কিন্তু হালকা ফুলকা সেল করেছে। ওকে, এরপরে আমরা দেখব যে ডিআইআই যেখানে আগে 6.5% ছিল, মানে আগের বছর মার্চ কোয়ার্টারে 2025-এ, সেখানে এখানে এসেছে প্রায় 4.5%। সো প্রোমোটারও সেল করছে, এফআইআইও সেল করছে, ডিআইআইও সেল করছে। কিন্তু এদের যে মালগুলো বা পয়েন্টগুলো তারা কিনছে কে? কিনছে হচ্ছে রিটেল ইনভেস্টর, পাবলিক। দেখুন পাবলিক যেখানে আগে 20% ছিল, এখন হয়েছে 26%। রিটেলরা কিন্তু আনন্দরাজে ঢুকছে। এটা একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট বলে আমার মনে হচ্ছে, কিন্তু খুব বেশি নেগেটিভ নয়। কারণ কোম্পানির সেলস প্রফিট যদি লাগাতার বাড়তে থাকে, কোম্পানি ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে তাদের গাইডেন্সগুলো পূরণ করতে থাকে, তাহলে কিন্তু কোম্পানি এখান থেকেও বিশাল বড় হওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো বাইসাইকেল গেম নয়। এবং যদি আপনারা চান এই টাইপের ফিউচারিস্টিক সেগমেন্টের যে স্টকগুলো, সেগুলো কীভাবে আইডেন্টিফাই করতে হয়, কীভাবে ধরতে হয়, সেইগুলো শিখতে চান, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। এই নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন।